বঞ্চনার নির্মম প্রতিচ্ছবি। গ্রামে বসবাস করে 50টি আদিবাসী অধ্যুষিত পরিবার। গ্রামে পানীয় জলের তীব্র সংকট। পরিশুদ্ধ পানীয় জল আনতে বহুদূর এগিয়ে জল আনতে হয়। বেশিরভাগ সময় জমিতে জল যাওয়ার সময় জল নিতে হয়, আবার কোনো সময় পুকুরের জল খেতে হয়। পুকুরের জল দিয়ে রান্নাও করতে হয়। পুকুরের জল উনি বালতি করে নিয়ে সেই জলকে ফুটিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে সেই জল খেতে হয়। কোনো সময় সেই জল থেকে পেটের সমস্যা, চামড়ার সমস্যা থাকে। গ্রামে নেই কোনো পাকা রাস্তা, গ্রামের সরকারি ঘরও নেই। এই দুর্দশার মধ্যেই চলতে হয় হারিয়াগুড়ি পাটকই পাড়ার আদিবাসী পরিবারগুলিকে। রীতিমতো সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন পরিবারগুলি। জানাচ্ছেন প্রতিবারই রাজ্য সরকার ভোট ব্যাংক নিয়ে যাবে, আদিবাসীদেরকে ব্যবহার করছে। ভোটের আগে নেতাদের এলাকায় দেখা যায় পানীয় জল ব্যবস্থা করে দেওয়ার কথা, রাস্তা করে দেওয়ার কথা, পাকা ঘর দেওয়ার কথা বলে থাকে। হবে ভোট পেরালে নেতাদের এলাকায় আর দেখা যায় না। প্রতিশ্রুতি তো অনেক দূরের কথা, একবারও এই পরিবারগুলি কেমনভাবে রয়েছে সেটাও খোঁজ খবর নেয় না। আজকের পরিবারগুলো পানীয় জল হিসেবে পুকুরের জল খেয়ে থাকছে। রাস্তার বেহাল দশায় সময় চলাফেরা করতে খুব কষ্টকর হয়ে ওঠে। আদিবাসী সিঙ্গেল অভিযানের উত্তরবঙ্গের জোনাল সভাপতি মোহন হাসদা জানান, মাননীয় মুখ্যমন্ত্রী শুধু আদিবাসীদের নিয়ে নাচন কোদন করছেন ও ধামসা বাদল দিচ্ছেন। এক কথায় তিনি আদিবাসীদের নিয়ে নাটক করছে। গাজল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে জল জীবন মিশনে সফলতা লাভ করার জন্য 19-20 এবং 24-25 অর্থবর্ষে প্রায় 24,645 কোটি টাকা বরাদ্দ করেছিল। কিন্তু এই রাজ্যের শাসক দল তৃণমূল নেতাদের নেতামন্ত্রীরা এই যে জল জীবন মিশন প্রকল্পটাকে আত্মসাৎ করেছে। তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানান, আমাদের সরকারের আমলে এমন কোনো গ্রাম নেই যেখানে পানীয় জলের ব্যবস্থা নেই। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের গ্রাম হারিয়াকুড়ি পটকইপাড়া। আমাদের সমস্যা যে জলের রাস্তার সমস্যা। আমরা জল খুব দূর থেকে আনি আর খাই, আর কোনো সময় তো পুকুরে জলও খেতে হয় ফুটিয়ে। আর আর এই যে ভোট আসলে তখন তো বলে রাস্তা করে দিব, মার্শাল করে দিব, সব কিছু বলে। আর ভোট শেষ হলে তো আবার কিছু কেউ নাই। অসুস্থ হলে মানুষ তো গাড়ি তো আসে না, গাড়ি ঢুকতে তো চাইবে না, এত খারাপ রাস্তা। বাড়িঘর তো কিছু দেয়নি, সরকার কিছু দেয়নি, কিছু বাড়ি দেয়নি না। এই যে জল তো পুকুরের জল কোনো সময় ফুটিয়েও খেতে হয়। আর যে মার্শালের জল তো যে যখন যে তোমার জমিতে জল নেই তখন আনি দূর থেকে। পুকুরের জল খেলে তো সমস্যা তো হবে, স্কিনের সমস্যা, পেটের সমস্যা, শরীরের সমস্যা সবটাই হবে। হ্যাঁ হচ্ছে না। আমরা বাংলা এই যে আবাস যোজনা কিছু পাইনি। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায় সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন। অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। গাজল বিধানসভার অন্তর্গত পান্ডব গ্রাম পঞ্চায়েতের হারিয়াকুড়ি, ঝিকড়া এই সমস্ত গ্রামগুলি সম্পূর্ণ আদিবাসী অধ্যুষিত এবং এখানকার মানুষদের জলসংকট চরম পর্যায়ে পৌঁছেছে। সবেমাত্র গ্রীষ্মকাল শুরু হয়েছে, তা জল জীবন মিশন সফলতা লাভ করানোর জন্য 19-20 এবং 24-25 অর্থবর্ষে প্রায় 24,645 কোটি টাকা আর বরাদ্দ করেছিল। কিন্তু এই রাজ্যের শাসক দল তৃণমূল এবং তাদের নেতা মন্ত্রীরা এই যে জল জীবন মিশন প্রকল্পের টাকা সম্পূর্ণ আত্মসাৎ করেছে, নয়-ছয় করেছে এবং মানুষের কাজে ব্যবহার না করে শুধুমাত্র পাইপ বিছিয়ে দিয়ে সমস্ত গ্রামগঞ্জে পাইপ পৌঁছালেও সেই নলে বা পাইপে এখনো পর্যন্ত জল পৌঁছায়নি করেছে, কিন্তু কোনোদিন আদিবাসীদের প্রকৃত উন্নয়ন করেনি। এখনো আদিবাসী গ্রামগুলোতে গেলে, আদিবাসী গ্রামগুলোতে পৌঁছলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে আমি এটুকু বলবো যে ঘটনাটি আমরা আপনাদের সংবাদ মাধ্যমের কাছে বুঝতে পারলাম, আপনাদের মাধ্যমে বিষয়টি পুরোপুরি সর্বৈব মিথ্যা। এই বর্তমান যুগে আমাদের গভর্নমেন্ট, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে
পশ্চিমবাংলার এমন কোনো গ্রাম নাই যেখানে পানীয় জলের ব্যবস্থা নাই, শিক্ষার আলো ঢোকেনি এবং আমাদের পথবাদে ঢোকেনি। এটা পুরোপুরি মিথ্যা কথা। আর সবচেয়ে বড় স্কিম আমাদের লাস্ট যেটা গেছে আমার পাড়া আমার সমাধান, এটা করার ফলে এত সুন্দর একটা প্রকল্প, সারা বিশ্বে এই প্রকল্প কিন্তু নজিরবিহীন একটা সৃষ্টি করেছে এবং এই প্রকল্পের মাধ্যমে গ্রামের ছোটো ছোটো কাজগুলো করা হয়েছে। অভিযোগ করেছে যে পুকুরে জল লাগে খায়, এই কথাটা ভিত্তিহীন কথা এবং মিথ্যা কথা। সত্যি কথা বলতে কি, এড়ে বাছরের কাছে দুধ চাওয়া যেমন একটা অসম্ভব, বিজেপির কাছে উন্নয়ন চাওয়াটাই সেরকম অসম্ভব। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।